মহাভারতের এক গুরুত্বপূর্ণ নারী চরিত্র ছিলেন সত্যবতী। কুরু রাজবংশের রাজমাতা ছিলেন তিনি। কিন্তু জানেন কি তিনি আসলে কার কন্যা ছিলেন? কিভাবে হয়েছিল তার জন্ম? আসুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। চেদি দেশে এক রাজা ছিলেন, তার নাম উপরিচর বসু। তিনি পুরু বংশে জন্মেছিলেন। দেবরাজ ইন্দ্র তাকে তার সখা বা ঘনিষ্ঠ বন্ধু বলে মানতেন। সেই কারণে ইন্দ্র তাকে উপহার হিসাবে একটি স্ফটিকময় আকাশযান, অম্লান পদ্মের তৈরি বৈজয়ন্তী মালা এবং একটি বংশনির্মিত রাজদণ্ড দিয়েছিলেন। রাজা উপরিচর প্রতি অগ্রহায়ণ মাসে একটি উৎসবের আয়োজন করতেন। সেই উৎসবে তিনি রাজপুরীতে এনে ওই রাজদণ্ড দিয়ে ইন্দ্রের পুজো করাতেন। পুজোর পরদিন তিনি গন্ধ, মালা ইত্যাদি দিয়ে অলঙ্কৃত, কুসুম্ভ ফুলে রঞ্জিত ও রঙিন বস্ত্রে মোড়ানো এক ইন্দ্রধ্বজ উত্তোলন করতেন। সেই সময় থেকেই অন্যান্য রাজারা এই ধরনের উৎসব পালন করে আসছেন। উপরিচর রাজা ইন্দ্র প্রদত্ত আকাশযানে করে আকাশে ভ্রমণ করতেন। এই কারণেই তিনি উপরিচর নামে পরিচিত হন। তার ছিল 5 পুত্র, যারা পরবর্তীতে বিভিন্ন দেশে পৃথক রাজবংশ প্রতিষ্ঠা করেন। উপরিচরের রাজধানীর কাছে ছিল শুক্তিমতী নদী। কোলাহল নামে এক পর্বত, সেই নদীর গর্ভে এক পুত্র এবং এক কন্যার জন্ম দেয়। রাজা সেই পুত্রকে সেনাপতি করেন এবং কন্যাকে তার মহিষী রূপে গ্রহণ করেন। একদিন মৃগয়ায় গিয়ে রাজা তার রূপবতী স্ত্রী গিরিকার কথা স্মরণ করে কামে আবিষ্ট হন। তখনই তার শুক্রপাত ঘটে। সেই শুক্র তিনি এক সেন পক্ষীর মাধ্যমে গিরিকার কাছে পাঠান। কিন্তু পথে অন্য একটি সেন পক্ষী সেই সেনটিকে আক্রমণ করলে শুক্রটি যমুনা নদীর জলে পড়ে যায়। অদ্রিকা নামে এক অপ্সরা, যিনি ব্রহ্মার অভিশাপে মাছ রূপে রূপান্তরিত হয়েছিলেন, সেই শুক্র গর্ভে ধারণ করেন এবং 10ম মাসে এক জেলের জালে ধরা পড়েন। সেই মৎস্যের পেট চিরে জেলে এক পুত্র এবং এক কন্যা সন্তান পান। এই 2 সন্তানকে তিনি রাজা উপরিচরের কাছে নিয়ে যান। তখনই অপ্সরা অদ্রিকা অভিশাপ মুক্ত হয়ে আকাশপথে ফিরে যান। রাজা তখন জেলেকে বলেন, এই কন্যাটি তোমারই থাকুক, আর সেই পুত্রটি পরবর্তীতে ধর্মপরায়ণ রাজা মৎস্য নামে খ্যাত হন। ওই রূপবতী কন্যার নাম ছিল সত্যবতী, কিন্তু সে মৎস্যজীবীদের ঘরে বড় হওয়ায় তার আরেক নাম ছিল মৎস্যগন্ধা। একদিন সে যমুনা নদীতে নৌকা চালাচ্ছিল। ঠিক তখন পরাশর মুনি তীর্থভ্রমণে বেরিয়ে সেই নদী তীরে এসে পৌঁছান। মৎস্যগন্ধার রূপ, হাসি ও গুণে আকৃষ্ট হয়ে পরাশর তাকে বলেন, সুন্দরী, এই নৌকার মাঝিকে? সত্যবতী উত্তর দেয়, এই নৌকা যিনি চালাতেন সেই জেলের পুত্র না থাকায় আমিই যাত্রী পারাপার করি। পরাশর তখন নৌকায় উঠতে উঠতে বলেন, আমি তোমার জন্মের কাহিনী জানি। হে কল্যাণী, আমি তোমার কাছ থেকে এক পুত্র সন্তান চাই। আমার এই ইচ্ছা পূরণ করো। সত্যবতী লজ্জায় মাথা নিচু করে বলল, কিন্তু মহর্ষি, নদীর ওপারে সাধুরা যদি আমাদের দেখে ফেলেন? তখন পরাশর একটি কুয়াশাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করেন, চারিদিক অন্ধকারে ঢেকে যায়। সত্যবতী আবারও সসংকোচে বলে, আমি কুমারী, পিতার আদেশে চলি। যদি আমার কুমারী ভাব নষ্ট হয় তবে আমি কিভাবে পিতার ঘরে ফিরব? পরাশর তখন আশ্বস্ত করে বলেন, তুমি আমার ইচ্ছা পূরণ করলেও কুমারীই থাকবে। তার আশীর্বাদে মৎস্যগন্ধার শরীর থেকে এক অপূর্ব সুগন্ধ বের হতে থাকে, যার সুবাস 1 যোজন দূর থেকেও পাওয়া যেত। সেই থেকে সে গন্ধবতী ও যোজনগন্ধা নামে পরিচিত হয়। পরাশরের ঔরসে সত্যবতী সঙ্গে সঙ্গী গর্ভবতী হন এবং যমুনার এক দ্বীপে এক পুত্র সন্তান প্রসব করেন। এই সন্তানই দৈপায়ন নামে পরিচিত হন, কারণ তার জন্ম যমুনার দ্বীপে। মাতার আদেশে দৈপায়ন তপস্যায় ব্রতী হন এবং পরবর্তীতে তিনি ব্যাস নামে খ্যাত হন। তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেন এবং মহাভারতের সংকলন রচনা করেন। তার পুত্র সুক ও শিষ্য বৈশম্পায়ন চতুর্বেদ ও মহাভারত অধ্যয়ন করেন এবং পৃথক পৃথকভাবে মহাভারতের সংহিতাগুলি প্রচার করেন। তো বন্ধুরা, এই ছিল সত্যবতী ও তার জ্যেষ্ঠ সন্তান ব্যাসদেবের জন্ম বৃত্তান্ত। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সেক্ষেত্রে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহিত করবেন। আর মহাভারতে শ্রীকৃষ্ণের সংখ্যার নাম কী ছিল জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমনই আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন বং মাইথোলজার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।